দেখতেই পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে। আর পুরটা দেখুন, যেমন রেখেছিলাম তেমনই কিন্তু পুরটা আছে। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে সিঙ্গারা। তবে সম্পূর্ণ আলাদা অন্যরকমভাবে বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আর এই সিঙ্গারাটা খেতে অসম্ভব সুন্দর হয়, চায়ের সাথে খেতেও বেশ ভালো লাগে, আর শুধু মুখেও কিন্তু খেতে পারবে। তাহলে চলুন আর বেশি না দেরি করে কীভাবে বানানো যায় এই রেসিপিটি দেখে নিই, আসুন। তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, জোয়ান হাতে একটু ক্রাশ করে দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি সাদা তেল, তবে একটু সাদা তেলটা বেশি করেই দেব। এবার খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। এবার যেমন ডো তৈরি হয় অল্প অল্প জল দিয়ে, সেরকম ডো আমি তৈরি করে নেব। দেখুন ময়দাটাকে মেখে কিন্তু আমি ডো তৈরি করে নিয়েছি, আর ডোটাকে ঠিক আমি এরকম রেখেছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে চলে যাব উনুনের কাছে। তো বন্ধুরা, পুর বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি। আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এইভাবে হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। এরপর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা। এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে পুরটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ডোটাকে দেখুন রেস্টে রাখার পর কতটা সফট হয়ে গেছে। এবার আমি ডোটাকে আরেকটু মেখে নেব, নিয়ে লেচি কেটে নেব। পরোটার মতো করে লেচি কেটে নেব এইরকম। এরপর একটা প্লেটের ওপর আমি অল্প করে ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে আমি বেলে নেব, পরোটার মতো করে বেলে নেব। তবে একদম গোল করব না, একটু লম্বা লম্বিভাবে কিন্তু বেলে নেব পরোটাটা। দেখুন লেচিটাকে এরকম লম্বা লম্বিভাবে আমি বেলে নিয়েছি। তো এবার একটা ছুরির সাহায্যে পরোটাটাকে কেটে নেব। দেখুন এইভাবে কিন্তু কেটে নিচ্ছি ডিজাইন দেওয়ার জন্য সিঙ্গারাটাকে। পুরোটা কিন্তু কাটবো না, এতটা করেই কাটবো। দেখুন ঠিক এইভাবে পরোটাকে ডিজাইন করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলুর পুর। তো এইভাবে আমি হাতে লম্বা লম্বা করে নেবো, একটু লম্বাভাবে এইভাবে পুরটাকে দিয়ে দেবো। দেখুন এরকম লম্বা করে নিয়েছি। এবার চারিদিকে একটু জল দিয়ে দেবো।
এখন সিঙ্গারাটাকে রোলের মতো করে মুড়ে নেব। প্রথমে এইভাবে মুড়ে নিয়েছি, এবার দু সাইড থেকে একটু তুলে নেব এইভাবে। হয়ে গেছে, এবার পুরোটাকে রোল করে নেব। এবার দেখুন সিঙ্গারাটাকে কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর কিন্তু ডিজাইন হয়েছে। তো এইভাবে কিন্তু বাকিগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, সব রোল সিঙ্গারাগুলোকে আমি বানিয়ে নিয়ে চলে এসেছি সরাসরি উনুনের কাছে। আর দেখুন এখনও ভাজা হয়নি, কত সুন্দর লাগছে দেখতে সিঙ্গারাগুলোকে। তো ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। তো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আঁচটাকে মাঝারি রেখে সিঙ্গারাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর দেবো না, এই চারটেই দিলাম, আর চারটে পরে আমি ভেজে নেব। বন্ধুরা, এই সিঙ্গারাগুলো কিন্তু খেতে বেশ খাস্তা হয়, আর এর স্বাদ অসম্ভব সুন্দর, আর বানানোও কিন্তু ভীষণ সোজা। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, আর কালারগুলো কত সুন্দরভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবেই সিঙ্গারাগুলোকে কিন্তু মাঝারি আছে ভেজে নিতে হবে আস্তে আস্তে। মিডিয়াম আছে সিঙ্গারাগুলোকে 10 মিনিট ভাজার পরে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এবার আমি সিঙ্গারাগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। সিঙ্গারাগুলো ভাজার পরে আরও কতটা সুন্দর লাগছে দেখুন। ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। বন্ধুরা, সিঙ্গারাগুলোকে ভেজে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দাঁড়ান। দেখতেই পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে, আর পুরটা দেখুন যেমন রেখেছিলাম তেমনই কিন্তু পুরটা আছে। এবার খাওয়ার জন্য অল্প একটু সস আমি নিয়ে নেব, এক সাইডে নিয়ে নিচ্ছি। একদম মুচমুচ করছে। ময়ামটা দেওয়ার জন্যে খাস্তাটা একদম মানে পুরো খাস্তাটা দারুণভাবে হয়েছে, দারুণ লাগছে খেতে। আর প্রত্যেকটা লেয়ার দেখুন কত সুন্দরভাবে এসছে, হাতেই খুলে যাবে। এই দেখুন একদম রিং রিং হয়ে যাচ্ছে, কিন্তু না হাতেই ভেঙে যাচ্ছে, এতটা মুচমুচে হয়েছে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন, দারুণ লাগে খেতে, দারুণ হয় এর স্বাদটা। তো দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।